গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোহনা এসেছে নকল আদিকে চেক আপ করতে। তখন সেখানে ওর ঠাম্মি বলে, দেখ শুভ, তুই কিন্তু ঠিক করলি না খো, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর ওইদিকে মোহনা আদিকে চেক আপ করছে, একা একা ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিস, তুই কি এটা ঠিক করলি? এসব বলে। তখন শুভ বলে, কেন, আমি কি ভুল করেছি? যেটা করেছি সেটা ঠিকই করেছি। তখন ওর মেজমা আর ওর কাকিমণি বলে, না শুভ, তুই একদম ঠিক করিসনি, তুই তো জানিস যে ও কীরকম তা। তখন ওখানে ডোনা আসে, আর ডোনা এসে বলে, শুভদি, তুমি কী করে পারো গো যে নিজের স্বামীকে অন্যর হাতে ছেড়ে দিয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? তখন শুভ কিছু না বলায় সেখানে ঋদ্ধি আসে আর এসে বলে, তুমি একদম চুপ করো, তুমি বাজে কথা বলবে না, তুমি দিনের পর দিন বাজে কথা বলে এসেছো, কিন্তু আর তোমার বাজে কথা শুনবো না গো, তোমাকে এক্ষুনি আমি ঠিক ব্যবস্থা করছি বলে সেখান থেকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যায়। তখন ও ডোনা বলে, আমাকে কোথায় নিয়েছো? তো ঘরে চলো, তোমার সাথে দরকার আছে। তখন আদির মা শুভকে বলে, শুভ তুই একটু যা না, গিয়ে দেখ, ওর মাথা গরম হয়ে গেছে। তখন বাড়ির সবাই বলছে, ছাড়ো, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা ঠিক বুঝে নেবে, তুমি এখন আদিকে নিয়ে ভাবো তো বড় বৌদি, তুমি ওদের নিয়ে চিন্তা করো না, এসব বলে। তখন ও আদির মা বলে যে, না রে, আমি কতদিন থেকে দেখছি ঋদ্ধি আর ডোনার মধ্যে খুব সমস্যা চলছে, কিছু একটা হয়েছে, কিন্তু আমার খুব ভয় পাচ্ছে ওদের সমস্যাটা নিয়ে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঋদ্ধি ডোনাকে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে যায়। তখন ডোনা বলে, ছাড়ো, আমার হাতে লাগছে। তখন ঋদ্ধি হাতটা ছেড়ে দেয় আর বলে, ঋদ্ধি, যে তুমি লজ্জা লাগে না যে তুমি আজ পর্যন্ত বলো যে তোমার ফ্যামিলি, তো আমি তোমার সঙ্গে থাকতে থাকতে আমার বিরক্ত লেগে গেছে, আর তোমার সঙ্গে আমি থাকতে চাই না, এসব বলে। তখন ডোনা বলে যে, হ্যাঁ, থাকতে ভালো লাগবে না তো, তুমি তো এই বাড়িতে শুভদি আর তোমার দাদাভাই ছাড়া কাউকে চিনোই না, মনে হয় যে ওরা রাজা রানী আর আমরা সব প্রজা, কি আমরা এখানে প্রজাগিরি করছি, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে মোহনা আদিতে ঘরে আছে আর সব কিছু একটা একটা করে নাড়ছে, নাড়তে নাড়তে দেখে যে আয়নার সামনে একটা সিঁদুরের কৌটো আছে। তখন সেখানে যায় আর সিঁদুরের কৌটোটা পকেটে পুরে নেয়। তখন নকল আদ্রিত বলে, আর কতক্ষণ, আমার এখন ঘুম পাচ্ছে। তখন ডক্টর বলে, আর বেশিক্ষণ না, আর একটু। তখন বলে, একটা কথা বলবো? তখন বলে, হ্যাঁ বলুন তো, আপনাদের ওয়াশরুমটা কোথায়, একটু ওয়াশরুমে যেতাম তো, ওইদিকে। তখন সেখান থেকে যায় আর মোহনা বলে, আপনি জান, আমি আসছি। যখন ডক্টর সেখান থেকে বেরিয়ে যায় তখন নকল আদ্রিত এসে মোহনাকে জড়িয়ে ধরে। তখন মোহনা বলে, কি করছো এটা? তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখানে কি কাজ এসেছো? তা ওরা দেখে ফেলবে, তোমাকে একটু ভয় লাগে না? তখন অন্যদিকে দেখা যায় শুভ চায়ের কাপ নিয়ে আসছে আর ভাবছে, আমি কি সত্যি কোনো ভুল করেছি? তাহলে মোহনাকে আর আদ্রিতকে একসঙ্গে থাকতে দিয়ে এসব কথা বলাবলি করছে। বলতে বলতে আবার দেখা যায় যে মোহনা আদ্রিতকে বকছে যে, তুমি এসব কি করছো? তোমার কি একটু ভয় লাগে না যে তুমি এসব করতে থাকছো? তখন দরজার সামনে চলে আসে শুভ আর বলে, ওরা কি গল্প করছে, কিছুই তো বোঝা যাচ্ছে না, এসব বলে। তখন সেখানে শুভ ঢুকে পড়ে আর এসে দেখে যে মোহনা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তখন বলে, আদ্রিত কোথায়? তখন মোহনা বলে, কেন, তুমি তোমার আদ্রিতকে ছিলে? তুমি জানো না যে ডক্টরের চেক আপ হয়ে গেছে, মানে তোমার আদ্রিত আর আমার সঙ্গে এই ঘরে থাকবে না? তা আমি কী করে বলবো তোমার আদ্রিত কোথায়? তা তো তুমি এখানে কি করছো একা একা? আমি চাই না যে তুমি আমার রাতের ঘরে এখানে থাকো। তখন মোহনা বলে, না, আমিও থাকতে চাই না, আমি চলে যাচ্ছিলাম। কেন বলো থাকতে চাই না? কারণ আমি এখন খুব ভালো আছি, খুব সুখে আছি, আমি তোমার মধ্যে আর আসতে চাই না। অন্যদিকে নকল আদ্রিত লুকে লুকে সব কথাগুলো শুনছে আর বলছে, এই বৌদি এসে আমার সব কিছু ক্যাচাল করে দিল, আমার প্রেমটা বানচাল করে দিল, এ বলে তো সেখান থেকে চলেই গেল ডোনা। তখন ও ঘর থেকে বেরিয়ে ওখানে বসে আর বলে, আমার কি প্রেমটা করা হবে না? এই বৌদি শুধু সন্দেহবাজি করে, আমাকে শুধু সন্দেহ করে ফেলে, এসব বলে। তখন মোহনা চলে যেতে গেলে পিছন থেকে শুভ বলে, মোহনা দাঁড়াও। তখন মোহনা বলে, আবার কি বলছো তুমি? তখন বলে, কেন, তুমি আমার বাড়িতে একটা জিনিস রেখে গেছো, সেই জিনিসটা নিবে না? তখন মোহনা বলে, জিনিস? কোন জিনিস? বলে একটা কানের দুল বের করে দেখায়। তখন মোহনা বলে, হ্যাঁ, এই দুলটা আমার, কিন্তু আমার এখানে ফেলে রেখে গেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, এসব বলে। অন্যদিকে দেখা যায় ঋদ্ধি আর ডোনা আবারও ঝগড়াঝাটি করে। তখন ঋদ্ধি বলে, তোমার সঙ্গে আমি আর থাকবো না, তুমি যেদিন থেকে আমার জীবনে এসছো আমার লাইফটা বরবাদ করে দিয়েছো। তখন ডোনা বলে, আর আমি তোমার জীবনে যেদিন থেকে আমার জীবনে এসছো সেদিন থেকে আমার জীবনে বরবাদ করে দিচ্ছো। তোমরা নাকি বিজনেসম্যান, বড় কোটিপতি, আমি MBA করে এসেছি বিজনেস করার জন্য, আর তুমি এখানে কি না তো একটা পাতি মশলার ব্যবসা করা শুরু করেছো। তখন ঋদ্ধি বলে, যেটা আমি এবার তোমাকে আমি ডিভোর্স দেবো, যেটা আমি মুখে বললাম সেটা আমি খাতা কলমে দেখাবো। তখন ডোনা বলে, কি ঋদ্ধি কি সত্যি আমার সঙ্গে থাকবে না গো? এটার জন্য সম্পূর্ণ একজনই দেয়, সে হচ্ছে শুভদি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে শুভ এসছে আদ্রিতের ঘরে আর এসে বলে,
আর নকল আদ্রিত বলে আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। তখন শুভ বলে হ্যাঁ ঘুমাও, আমি তোমাকে ধরে রেখেছি নাকি, না বাধা দিচ্ছি ঘুমাতে, ঘুমাও এসব বলে। তখন ও বলে যে কেন, আমি বললাম না যে আমি একটু কদিন একা একা ঘুমাবো। তখন শুভ বলে একা একা কেন ঘুমাবে, তোমার শরীরটা অসুস্থ, তো ঘুরতে পারছো, বাইরে যেতে পারছো, আর আমার সঙ্গে ঘুমাতে তোমার শরীরটা অসুস্থ, এখন ডক্টর বলেছে একসঙ্গে ঘুমাতে, এসব বলে। বলতে বলতে ও আয়নার সামনে যায় আর গিয়ে দেখে ওখানে সিঁদুর কোটোটা নেই। তখন বলে যে নকল আদ্রিতকে জিজ্ঞেস করে আদি আমার সিঁদুর কোটোটা কই, কেশবকে নিয়ে খেলা করছিল। তখন বলে আমি জানি না, আমাকেও একজন ডাকছে বলে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখান থেকে নকল আদ্রিত পালিয়ে গেলে শুভ ডক্টরকে ফোন করে বলে ডক্টর আমার সন্দেহটা ঠিক, আমার মনে হচ্ছে কিছু একটা আছে। তখন বলে হ্যাঁ আপনি আমার সঙ্গে একটু সাহায্য করবেন তো। তখন বলে হ্যাঁ করবো না কেন, আগে পেশেন্টের মনের ভিতরে গোয়েন্দা করতাম, এবার বাইরে গোয়েন্দা করবো, তো কী হয়েছে এসব বলে। তো আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।